তীব্র গরমের মাঝে রাজনীতির তীব্রতা ও কোনো মতে কমছে না। কোনোভাবেই শরিক দলের সাথে ঠিকভাবে তালমিল করতে পারছে না মোদী শাহ জুটি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সড় ধাক্কা। চাইছেন না স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকে চন্দ্রবাবু, তাই চন্দ্রবাবু নাইডুর শর্ত মেনে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরানো হচ্ছে অমিত শাহকে। নয়া স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও আগের দুবার এর মত এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গড়ার ক্ষেত্রে যদি টিডিপি জেডিইউর মতো দল বেঁকে বসত তবে চাপে পড়ে যেতেন নরেন্দ্র মোদী। তারা যাতে জোট ছেড়ে বেরিয়ে না যায় তাই শপথ গ্রহণের পরই দ্রুত মন্ত্রিত্ব বন্টনের কাজ সারার চেষ্টা করছে বিজেপি। 10 বছর পর এই প্রথমবার শরিকদের সাথে দফতর ভাগাভাগি করতে হচ্ছে। এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই সরকার গড়তে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ভরসা করতে হচ্ছে এনডিএর শরিকদের উপর। প্রাপ্ত আসন সংখ্যা নিরিখে এনডিএর শরিকদের মধ্যে বিজেপির পরই রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি টিডিপি। তৃতীয় স্থানে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ। সূত্রের খবর রেল দপ্তর পাচ্ছে নীতিশ কুমারের দল। এদিকে স্বরাষ্ট্র দফতর চেয়ে বসে রয়েছেন চন্দ্রবাবু নাইডু। তার শর্ত হয় অমিত শাহর হাত থেকে স্বরাষ্ট্র দিতে হবে অন্য কাউকে অথবা টিডিপিকে। চন্দ্রবাবু নাইডু চাইছেন না স্বরাষ্ট্র দফতর থাক অমিত শাহর হাতে। পাশাপাশি 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন নাইডু। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছেন তিনি। অন্যদিকে নীতিশ কুমার চেয়েছেন 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী পদ, পাশাপাশি বিহারের জন্য স্পেশাল প্যাকেজ। সব মিলিয়ে মহা বিড়ম্বনায় পড়েছে বিজেপি, কারণ তারা চাইছে না অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ কোনো জোট সঙ্গীকে দিতে। সূত্রের খবর চন্দ্রবাবুর শর্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরানো হচ্ছে অমিত শাহকে। তবে এই গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজেদের হাতেই রাখছে বিজেপি। চন্দ্রবাবুর শর্ত মেনে স্বরাষ্ট্র থেকে সরানো হচ্ছে অমিত শাহকে। নয়া স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হতে পারে। সূত্রের খবর চন্দ্রবাবুর শর্ত মেনে স্বরাষ্ট্র থেকে সরানো হচ্ছে অমিত শাহকে। নয়া স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে আজই সবকিছু চূড়ান্ত ফয়সালা হবে। সূত্রে জানা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রকের পূর্ণমন্ত্রী করা হচ্ছে অমিত শাহকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজনাথ সিং। অন্যদিকে রেল নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও নীতিশ কুমার অনড় রয়েছেন, রেল মন্ত্রক দিতে হবে তারই হাতে। এ নিয়ে মোদী শাহ জুটি বিপাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ অব দ্য 20।